হরিহরপাড়ায় চলল গুলি, আহত এক তৃণমূল কর্মী। হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামের ঘটনা। জানা যায়, এদিন রাত্রে বাড়ির বাইরে বছর 65 মাওলানা বাক্স নামের এক ব্যক্তি বসেছিলেন। তখনই হঠাৎ 3 জন দুষ্কৃতী তার উপর চড়াও হয়। ওই ব্যক্তিকে লক্ষ্য করে চলে এলোপাথারি গুলি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গুলিবিদ্ধ সেই ব্যক্তির ছেলে অভিযোগ করেন, কংগ্রেসের লোকজন তার বাবার ওপর গুলি চালিয়েছেন। দেখাবে ঘটনার বিস্তারিত, সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। হ্যালো, আমি এখানে বহরমপুরে যাচ্ছি। ওই কাজটা খুলতে পারি একটু পাখা পাখা ইটা বল। হ্যালো, मुझे नहीं जाना माँ। तू चुप कर। ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना। ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा। लेकिन माँ, तू टेंशन मत ले, मैंने सब रिसर्च कर ली है। रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और 0 प्रोसेसिंग फीस। भैया आगे से उल्टे हाथ मोड़ लेना। आपको पीएनबी जाना है ना? अरे घबराइए नहीं बहन, 1 नंबर बैंक है। मेरे ऑटो का लोन भी पीएनबी से है। देखा, हमारे बैंक को सब जानते हैं। पीएनबी को तो सब जानते हैं। এবার বাড়ির পেছন দিয়ে গলি আছে, সামনে দিয়েও গলি আছে। গলিতে এসে 3 জনা এসেছিল, এসে আব্বা বসে থাকে, রোজই বসে থাকে, আজও বসে আছে। এবার সেই অবস্থায় গুলি ওরা মানে বের করে মেশিন বের করতে গেছে, আর আব্বা পালাতে গেছে, আর পালাতে গিয়ে গুলি করেছে। দুটো কটা গুলি করেছে? দুটো গুলি করেছে। দেখুন, দুটো গুলি হাতে, আর একটা পাশ দিয়ে বেরিয়ে গেছে। দিয়ে আব্বা ওখানে পড়ে গেছে। তখন আমার খেজা বাচা করছে, আর আমরা তখন পালাইছিলাম। আমার তো বাড়িতে নাই, চায়ের দোকানে থাকি বা পাড়ায় থাকি ওখানে। এবার ওখান থেকে ছুটতে ছুটতে এসে দেখছি পাড়ায় বাড়িতে মেলা লোকজন। দেওয়ার সঙ্গে সঙ্গে হসপিটাল তুলে নিয়ে চলে আসলাম। আব্বার বয়স কত? আব্বার বয়স 63 বছর। কি কারণে গুলি চলেছে? কি কারণে বলতে, আপনার এর আগে একটা ঝামেলা হয়েছিল, একটা ফুটপথে রাস্তায় বসে থাকা কেন্দ্র করে পিন্টু আর আমাকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল। এবং এই ঝামেলা কেন্দ্র থেকে আমরা অনেকদিন জেল টেল খেটে বেরিয়ে এসেছি এবং শান্তশিষ্টভাবেই গ্রামে চলাফেরা সবার সঙ্গে আছে। কিন্তু এরা মারবো ধরবো করে এবং টার্গেটই সবসময় ঘোরাফেরা করে থাকে। এবং আজকে যে হট করে এরকম করবে আমরা ভাবতে পারিনি। কারা এমন করেছে মনে হয়? এরা করেছে আপনার ওই কংগ্রেস পার্টির, এখন কংগ্রেস করে, আমরা তৃণমূল করি এখন। আর ওরা হচ্ছে দুজনকে চিনতে পেরেছে, একজন পালিয়ে মানে চিনতে পারেনি। একটা হচ্ছে রাজেশ আর একটা হচ্ছে ববিন। এই দুজনকে চিনতে পেরেছে, ওই বাগান দিয়ে পালিয়ে গেছে মেরে। আর বাগানের বাড়ির সামনে একটা পোটো করা আছে, পোটোতে বসে থাকে। এখন কেমন অবস্থা? এখন কেমন অবস্থা? এখন তো অবস্থা ভালো নাই। এখন বহরমপুর রেফার করলে এখন যাই, দেখে নিয়ে যাই। গুলি কোথায় লেগেছে? গুলি হাতে লেগেছে, একটা বুকের পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার আপনার নাম? আমার নাম রিন্টু মন্ডল।